নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে দুন্দুলের তরকারি। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি তেলাপিয়া মাছ। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক। নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, তাতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো মরিচ গুঁড়ো। লবণ, মরিচ ও হলুদ দিয়ে মাছগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। মাছগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো কড়া করে ভেজে নেব, কারণ তেলাপিয়া মাছ তাজা মাছ ভেঙে যায়। এই জন্য মাছটাকে আমি একটু লাল করে কড়া করে ভেজে নেব। তেলাপিয়া মাছের অনেকেই বলে গন্ধ লাগে, এতে একটু মাছের মশলা বা মরিচ গুঁড়ো দিলে খেতে ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি একে একে তেল ছেড়ে নিয়ে তুলে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, জিরে ও 2টি দারচিনি দিয়ে মশলাটাকে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, দুন্দুলের তরকারি খেতে অনেক মজা হয়। আমি তো দুন্দুল খেতে অনেক পছন্দ করি, একটু একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য আমার কাছে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ চেরা। দিয়ে ভালোভাবে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই ভালো লাগবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দুন্দুলগুলো আমি এভাবে কোনা কোনা করে কেটে নিয়েছি। দুন্দুলগুলো দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন দুন্দুলগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুন্দুল থেকে যখন জল বেরিয়ে আসবে, জলগুলো শুকিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দুন্দুলগুলোকে কষিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জল শুকানো পর্যন্ত দুন্দুল কষাতে হবে। যত কষাবেন ততই ভালো লাগবে। আর দুন্দুলের জল না শুকানো পর্যন্ত আবার জল দিয়ে রান্না করলে দুন্দুলগুলো খেতে মজা লাগে না। তাই জল শুকানো পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার দুন্দুল থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন জলটা আর একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি এটাকে জল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে দুন্দুল বা পটল এভাবে রান্না করে খেতে পারেন। দুন্দুলের তরকারি অনেক ভালো লাগে। দুন্দুল খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য অনেক ভালো লাগে। আমি তো অনেক ভালোবাসি দুন্দুল, যে কোনো মাছ দিয়েই আমার কাছে অনেক ভালো লাগে। দুন্দুলগুলো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, এখন ফুটানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার ফোনে চলে যায়। অবশ্যই সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপলোড করে থাকি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দিয়ে দিলাম সামান্য দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আবারও
নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার রান্নাটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো পুরোটাই দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।